নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর। আর আজকে আমরা খুবই সাধারণ একটা সমস্যা সম্বন্ধে আলোচনা করব। সেই সমস্যাটা যে কোনো কারোর যে কোনো সময় হতে পারে, সেটা হচ্ছে পেটে ব্যথা। পেটে ব্যথা খুবই সাধারণত অনেকেরই হয়ে থাকে। আর পেটে ব্যথার ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি হিস্ট্রি নিয়ে, ক্লিনিক্যালি এক্সামিন করে আর কিছু টেস্টসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। এবার এই পেটে ব্যথাকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। প্রথমেই হচ্ছে অ্যাকিউট পেন, মানে এমন তীব্র ব্যথা যেটা এক্ষুনি শুরু হয়েছে আর তার আগে তিনি একদমই ঠিক ছিলেন। আর দ্বিতীয় হচ্ছে ক্রনিক পেন, মানে এমন ব্যথা যেটা অনেক দিন ধরে আপনার হচ্ছে, মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আবার সেই ব্যথা কিছুদিন পর আবার ফিরে আসে। তাহলে যদি আপনার অ্যাকিউট পেন হয় বা পেটের উপরের অংশে যদি আপনার ব্যথা থাকে, তাহলে সেটা অত্যধিক বেশি অ্যাসিড পেটের মধ্যে তৈরি হওয়ার কারণে হতে পারে, অথবা পেটের ইনফেকশন হওয়ার কারণেও পেটের উপরের অংশে ব্যথা করতে পারে। এবং পেটের ইনফেকশনের ক্ষেত্রে অধিকাংশ সময় লুজ মোশন এবং ভমিটিংও হয়। এছাড়াও গল ব্যাডারে পাথর হলে তখন পেটের উপরের অংশে মাঝে এবং ডান দিকে ব্যথা হতে পারে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও পেটের উপরের অংশে ব্যথা হয় এবং সেই ব্যথা পিঠের দিকেও ছড়িয়ে যায়। এবারে পেটে প্রচুর পরিমাণ ব্যথা হয় যদি কারোর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। এবার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে পেটে ব্যথার সাথে বমিও হতে পারে। আর অনেক ক্ষেত্রে মল এবং গ্যাস পাস হওয়াও পুরোপুরি বন্ধ হয়ে যায় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে। এবার যদি পেটের ফ্ল্যাঙ্কসে ব্যথা হয়, মানে পেটের পাশে ডান দিকে বা বাম দিকে যদি ব্যথা হয়, তাহলে সেই ব্যথা কিডনি স্টোনের কারণে হতে পারে। আর এই ব্যথা সাধারণত পিছনে পিঠের দিকেও ছড়িয়ে যায়। ইউরিনের রাস্তায় এবং ইউরেথ্রাতেও ব্যথা হতে পারে কিডনি স্টোন হওয়ার কারণে। আর নানা রকম ইউরিনারি সিমটমস, যেমন ইউরিন পাস করার সময় জ্বালা করা, ইউরিনে ব্লাড আসা, বারবার ইউরিন পাওয়া, এগুলোও কিডনি স্টোন হওয়ার কারণে দেখা যায়। এছাড়া অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পেটে অ্যাকিউট একটা পেন হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পেন সাধারণত পেটের নিচের ডান দিক থেকে নাভি পর্যন্ত হয়ে থাকে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে ডাইভার্টিকুলাইটিস হতে পারে। ডাইভার্টিকুলাইটিস হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে যখন একটা আউটপাউচিং তৈরি হয়, সেই আউটপাউচিংয়ের কারণেই আমাদের পেটে ব্যথা হয়, আর সেটাকেই আমরা ডাইভার্টিকুলাইটিস বলি। আর পেটে যদি কোনো হার্নিয়া অবস্ট্রাক্ট হয় কিংবা ইঙ্গুইনাল হার্নিয়া হয়, তাহলেও পেটে ব্যথা হতে পারে। তো এরকম আরও অনেক কারণ আছে, একটা গোটা লিস্ট আছে যে কারণে আমাদের পেটে অ্যাকিউট পেন হতে পারে। তো এবার যদি আমরা ক্রনিক পেন সম্বন্ধে কথা বলি, ক্রনিক পেন মানে যেখানে দীর্ঘদিন ধরে পেটে ব্যথা হয়, আর সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াস পুরোপুরি খারাপ তো হয়ই, তার সাথে মাঝে মাঝে প্যানক্রিয়াসের মধ্যে কিছু কিছু পাথরও দেখা যায়। কিছু কিছু মেটাবলিক কারণ আছে যে কারণে আমাদের পেটে ব্যথা হতে পারে, যেমন হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া মানে হচ্ছে আমাদের রক্তে যখন ক্যালসিয়ামের মাত্রা অনেকটা বেড়ে যায়, তখন সেটাকে হাইপার ক্যালসিমিয়া বলা হয়। আর সেই ক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, তবে এগুলো খুবই রেয়ার ডিজিজ, এগুলো সচরাচর দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই না। তবে আমরা যদি ক্লিনিক্যালি ইভ্যালুয়েট করে এবং পেশেন্ট হিস্ট্রি নিয়েও যদি পেট ব্যথার কারণ আমরা বুঝতে না পারি, তখন আমরা এই মেটাবলিক কন্ডিশনসগুলো নিয়ে ভাবি। এবারে পেট ব্যথা হলে যে যে টেস্টগুলো সাধারণত করা হয় সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমেই যে টেস্টটা আমাদের করানো হয় সেটা হচ্ছে একটা সিম্পল আল্ট্রাসাউন্ড। এবার একটা আল্ট্রাসাউন্ড করলেই আমরা জেনে যাব যে পেটে কোনো গলস্টোন হয়েছে কিনা, প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয়েছে কিনা, কিডনি বা অ্যাপেন্ডিক্সে কোনো সমস্যা হয়েছে কিনা। এই সমস্ত পেটের অর্গ্যানগুলোর ব্যাপারে একটা বেসিক তথ্য আমরা পেয়ে যাই। কিছু ক্ষেত্রে যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সাসপেক্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পেটের একটা এক্সরেও করানো হয়। আর এছাড়াও পেট ব্যথার ক্ষেত্রে কিছু সিম্পল ব্লাড টেস্টও করানো হয়। আর এই সব টেস্ট করানোর পরেও আমরা যদি বুঝতে না পারি কী কারণে পেটে ব্যথা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পেটের একটা সিটি স্ক্যানও করানো হয়। কোনো ক্ষেত্রে পেশেন্টের পেটের মধ্যে যদি আলসার সাসপেক্ট করা হয়, তাহলে এন্ডোস্কোপি রেকমেন্ড করা হয়। যদি কোনো ক্ষেত্রে ডাইভার্টিকুলাম সাসপেক্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি রেকমেন্ড করা হয়। তবে কিছু ক্ষেত্রে সব ক্লিনিক্যাল এক্সামিনেশান, সব টেস্ট করা সত্ত্বেও বোঝা যায় না যে কী কারণে পেটে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রেই সেটাকে ফাংশনাল অ্যাবডোমিনাল পেন বলা হয়। বাচ্চাদের এরকম ফাংশনাল অ্যাবডোমিনাল পেন হয়ে থাকে সাধারণত সাইকোলজিক্যাল কারণে। আর বড়দের মধ্যে এই রকম ফাংশনাল অ্যাবডোমিনাল পেন হয়ে থাকে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম হওয়ার কারণে।
কিছু আরও আনকমন কারণ আছে যার কারণে আমাদের পেটে ব্যথা হতে পারে, যেমন লেড পয়জনিং, পরফাইরিয়া, আর এগুলো টেস্ট করেও ধরা অতটা সহজ নয়। তবে পেটে ব্যথা হলে সেটা ফেলে রাখবেন না, যত শীঘ্র সম্ভব আপনার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে যা টেস্ট করা প্রয়োজন সেগুলো করে নিলে অধিকাংশ ক্ষেত্রেই কী কারণে পেটে ব্যথা হচ্ছে সেটা ধরা সম্ভব এবং সফলভাবে চিকিৎসাও করা সম্ভব। তো পেটে ব্যথা সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কী মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।